সুকাত্রা দ্বীপ আরব সাগরের মাঝে অবস্থিত। ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার অদ্ভুত দর্শনের কারণে এই দ্বীপকে ভিনগ্রহবাসীদের দ্বীপ বা এলিয়েন দ্বীপ বলা হয়ে থাকে। 4টি দ্বীপের সমন্বয়ে গঠিত সুকত্রা দ্বীপপুঞ্জের মালিকানা ইয়েমেনের। ইয়েমেন 2013 সালে এটিকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করে। এটা হর্ন অফ আফ্রিকা থেকে 240 কিলোমিটার পূর্ব এবং আরব উপদ্বীপ থেকে 380 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সুপ্রিয় দর্শক, এলিয়েন দ্বীপ সুকত্রা দ্বীপ সম্পর্কে আদ্যপান্ত জানব মায়াজাল বিশ্বের এই পর্বে। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব। 3796 বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এ দ্বীপপুঞ্জ দৈর্ঘ্যে 132 কিলোমিটার এবং প্রস্থে 50 কিলোমিটার। পুরো দেশটির রাজধানীর নাম হাদিবু। প্রথম শতকে সুকত্রা দ্বীপ গ্রিকদের পদচারণায় মুখর থাকার ইতিহাস জানা যায় প্রস্তরখণ্ডে প্রাপ্ত ভাষার ব্যবহার। ধারণা করা হয় 3য় শতকের দিকে দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসায়ের মূল কেন্দ্র ছিল। সুকত্রা নামটি গ্রিক শব্দ নয়, সংস্কৃত শব্দ সুখাদ্রা থেকে এর আগত, যার অর্থ সহায়ক বা স্বর্গসুখ প্রদানকারক। মার্কো পোলোর বই দ্য ট্রাভেলস অব মার্কো পোলোয়ে সুকত্রা দ্বীপের উল্লেখ আছে। উদ্ভিদগুলোর অদ্ভুত গড়নই এই দ্বীপকে ভিনগ্রহীদের দ্বীপ হিসেবে আখ্যায়িত করার মূল কারণ। এ দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই এন্ডেমিক, পৃথিবীর অন্য কোথাও এগুলোর দেখা মেলে না। সুকত্রা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 360টি প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না। 2004 সালে IUCN এর লাল তালিকায় সুকত্রার 3টি অতি বিপন্ন এবং 27টি বিপন্ন উদ্ভিদের নাম রয়েছে। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ হল ড্রাগন ব্লাড ট্রি। অদ্ভুত গড়নের ছাতা আকৃতির এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয়। কথিত আছে বহুকাল আগের ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি এবং সেই অনুযায়ী এর নামকরণ। এই গাছের আঠা রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয়। আরেকটি বিশেষ উদ্ভিদ হল জেন্ডোসিয়াস নামক এক প্রকারের শসা গাছ। বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে, যেখানে হলুদ গোলাপি ফুল ফোটে। উভলিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বংশবিস্তারের অনুকূল। এছাড়াও রয়েছে পোমেগ্রানেট নামক ফুলেল উদ্ভিদ। এটি 2.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে সাধারণত ফুল এবং ফল হয়। ফুলগুলো সাধারণত গোলাপি বা লালের কাছাকাছি রঙের হয়, আর ফল পাকলে তা হলুদে সবুজ রং ধারণ করে। এই গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটোখাটো আসবাবপত্র তৈরিতে ব্যবহৃতও হয়। এই গাছটি সুকত্রার বিশেষ উদ্ভিদ হলেও হাওয়াইতে এর চাষের চেষ্টা চলছে। মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যার 94% অর্থাৎ 29টি প্রজাতি স্থানীয়। স্কিংস, পা-বিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়া দেখা মেলে এই দ্বীপে। স্তন্যপায়ী প্রাণী হিসেবে বাদুড় ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব মেলেনি। সুকত্রা দ্বীপপুঞ্জে বসবাসকারী মানুষেরা মাছ ধরে, পশুপালন করে এবং খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করে। দ্বীপবাসীরা প্রধানত মুসলিম ধর্মাবলম্বী এবং তারা ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করে থাকেন। মৌসুমী আবহাওয়ার কারণে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দ্বীপে জলপথে যাওয়া যায় না। বছরের অন্যান্য সময়ে জাহাজে করে আরব সাগর পাড়ি দিয়ে যাওয়া যায়। 1999 সালের জুলাই মাসে আন্তর্জাতিক একটি বিমানবন্দর স্থাপন করা হয়েছে সুকত্রা দ্বীপে। ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। সুকত্রা বিমানবন্দরটি এর প্রধান শহর থেকে 12 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই এলাকার বাস্তুসংস্থান বা ইকোসিস্টেমের কারণে সুকত্রার অভ্যন্তরে গণপরিবহনের পরিমাণ খুবই নগণ্য।